আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমে ভর্তির জন্য যোগ্যশ্রী প্রশিক্ষণ প্রকল্পে এবার সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর এবং সাধারণ শ্রেণীভুক্তদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এরাও একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে। এজন্য রাজ্য জুড়ে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 50 ও 2000 প্রশিক্ষিত সহায়ক নিয়োগ করা হয়েছে। চলতি বছরে এই প্রকল্পে রাজ্যের অনেক ছাত্রছাত্রী আইআইটির জেইই অ্যাডভান্স, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ও নিটে সফল হয়েছেন বলেও পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবদের সশস্ত্র বাহিনীতে যোগদানে উৎসাহী করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। এই লক্ষ্যে 11 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কম্বাইন্ড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফ এর জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি ভিটি কায়েরকার, এনসিসি মালদা জোনের কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। ডিআইজি বলেন, এনসিসি ক্যাডেটদের উৎসাহিত করতেই তাদের এই কর্মসূচি। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে কিভাবে যোগদান করা যায়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন, সেসব তথ্য এদিন এনসিসি ক্যাডেটদের সামনে তুলে ধরা হয়। পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রামীণ এলাকায় আরো 25,000 রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে, হেল্পলাইনে 40,000 গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে, তার মধ্যে 25,000 আবেদন মঞ্জুর হয়েছে। পথশ্রী প্রকল্পের আওতায় এ পর্যন্ত রাজ্যের 22টি জেলায় 12,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। পথশ্রী 3 প্রকল্পের আওতায় 3,475 কোটি 41 লক্ষ টাকা ব্যয় 11,885 কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গেছে। নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের মানুষ বর্ষার অপেক্ষায়। তবে এখনো পশ্চিমী বাতাস বইতে থাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তা নিশ্চিত নয় বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। আজও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কিছু অংশেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা। বাকি অংশে থাকবে অস্বস্তিকর গরম। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল জলপাইগুড়ি জেলার মালবাজারে কুমলাই নদীতে আচমকা জল বেড়ে যাওয়ায় একটি ট্রাক্টর ডুবে যায়। বালি তুলতে নদীর খাতে নেমেছিল ট্রাক্টরটি। দীর্ঘক্ষণের চেষ্টায় সেটিকে উদ্ধার করা হয়। আজ জামাই ষষ্ঠী। জামাই আপ্যায়নের জোগাড় যন্ত্রে সকাল থেকে ব্যস্ত শ্বশুর শাশুড়িরা। গৃহস্থ বাড়িতে অনেক মহিলা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এদিন ব্রত উদযাপন করে থাকেন। জামাই ষষ্ঠী উপলক্ষে আজ অর্ধ দিবস ছুটি দিয়েছে রাজ্য সরকার। গ্রামীণ সংবাদ শেষ হল।